নিবরাজকে নিয়ে আজকে সেকেন্ড টাইম আমরা ঈদের পরে বের হচ্ছি। তো এটা অনেক আগের ভিডিও। নিবরাজ তখন হাঁটতে পারতো না। একদম কোলে উঠে সব জায়গায় যেত। ওর বাবার কোলেও হাঁটছে। কারণ বাসার সামনে রিক্সা পাওয়া যাচ্ছিল না। যেহেতু মেইন রোড থেকে একটু গলি রোডে। তো আমরা রিক্সার জন্য মেইন রোডের মোড় পর্যন্ত আসলাম। আসার পর নিবরাজের বাবা নিবরাজকে নিয়ে গাড়ি দেখাচ্ছে। দেন আমরা রিক্সাতে উঠে গেছি। রিক্সাতে ওঠার পরে শিট! আসতে না আসতেই জ্যামে পড়ে গেলাম। যদিও বা এই জ্যামটা খুব অল্প সময়ে ছুটে যায়। সামনে একটা মোড় আছে। যেই মোড়ে বড় গাড়ি ঢুকে গেলে একটু রিক্সা অ্যান্ড অটোর জ্যাম হয়ে যায়। আমরা একটা অটোরিকশাতে ছিলাম। আমি, নিবরাজের বাবা এবং নিবরাজের নানু। তো ও নানুকে নান্নান বলে। তো ও আমার কোলে ছিল না, আমি ভিডিও করছিলাম অ্যান্ড ও ওর নানানের কোলে ছিল। যার কারণে ও আমার সাইডেই বসা ছিল। ওর ভিডিওটা খুব বেশি নেওয়া হয়নি। সামনে জ্যামটাকেই নিচ্ছিলাম আমি। দেন আমরা জ্যাম কাটিয়ে এখন আবার টুকটুক করে এগিয়ে যাচ্ছি। আজকে গাইবান্ধার খুব পরিচিত একটা জায়গায় আমরা যাচ্ছি, কিন্তু একদম শেষ টাইমে বেরিয়েছি। মানে সন্ধ্যার আগে বেরিয়েছিলাম, যার কারণে বেশিক্ষণ থাকতে পারিনি। খুব অল্প সময়ে আমাদের পৌঁছাতেই সন্ধ্যা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন অনেক জ্যাম, খুব আস্তে আস্তে যেতে হচ্ছে। এখানে কোনো স্পিড করা বা স্লো করা নেই ভিডিওতে। জাস্ট যেভাবে যাচ্ছে সেভাবেই ভিডিওটা হয়েছে। সো এই যে আমাদের নিবরাজ নান্নানের কোলে, এই যে একদিকে যে আছে সে সাইডে যাওয়া রিক্সা, অটোরিক্সা, বাস অ্যান্ড ট্রাক সব কিছুই নতুন দেখছিল। কারণ ওকে খুব কম বের করা হয়। বের করলে মূলত ডাক্তারের চেকআপের জন্য বের করা হতো, যার কারণে ও খুব বেশি বাহিরের পরিবেশটা পায়নি বা দেখেনি। ওর কাছে সব কিছুই নতুন ছিল। ও সব কিছুই খুব সুন্দরভাবে তাকাচ্ছিল চারদিকে এবং দেখছিল। যাই হোক, আমরা যাচ্ছিলাম আজকে গাইবান্ধার খুব পরিচিত একটি জায়গা বালাসির ঘাটে। যদিও বা খুব দেরি হয়ে গেছে আমাদের, যেরকম আমরা জ্যাম পাচ্ছি ঠিক সেই রকমই আমাদের খুব ওয়েট করতে হচ্ছে। একটু পরপরই জ্যামে পড়ে যাচ্ছি এবং সন্ধ্যার ঠিক আধা ঘন্টা আগে ছিল জায়গাটা। অনেকেই এই জায়গাটা চেনেন। যারা গাইবান্ধার তারা তো অবশ্যই রিকল করতে পারছেন কোন কোন জায়গা বা কোন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো এই তো আমাদের ঈদের পরে ছোট্ট একটা ঘোরাঘুরিতে অনেকটাই বিরক্ত লাগছে, বাট খুব এক্সাইটিংও লাগছে যে নিবরাজকে নিয়ে আমরা প্রথম ঘুরতে যাচ্ছি। মানে কোনো ঘোরার প্লেসে প্রথম। এর আগের ঈদটা নিবরাজের দাদুর বাড়িতে অন্য দাদুদের বাসায় গিয়েছে, কিন্তু সেই ভিডিওটা আমরা হারিয়ে ফেলেছি। মানে ফোনটা হারিয়ে গেছে, যার কারণে ভিডিওটাও হারিয়ে গেছে। আর এই দেখেন বালিশঘাটের খুব কাছাকাছি চলে আসছি অ্যান্ড সন্ধ্যাও প্রায় লেগে আসছে। আর চারদিকটা অন্ধকারাচ্ছন্ন হয়ে আসছে। অনেক সুন্দর একটা ভিউ, যেটা আসলেই মিস করা উচিত ছিল না আমাদের। এবং আমার মনে হয় যে এই ধরনের ভিউগুলো পাওয়ার জন্য হলেও মাঝে মাঝে দেরি করা উচিত। যদিও বা আম্মু অনেকটা রেগে গিয়েছিল অ্যান্ড অলমোস্ট আমরা চলে আসছি।